সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে থাই এবং কম্বোডিয়ান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এলাকা ছেড়েছেন প্রায় ১,২০,০০০ মানুষ। শুক্রবার সকাল থেকে কম্বোডিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করে থাই সেনারা। অন্যদিকে রকেট এবং স্বল্প পাল্লার মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে কম্বোডিয়ান সেনারাও। এই অবস্থায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ এবং সংস্থা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। কম্বোডিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে থাই সেনাদের মুহুর্মুহু গোলাবর্ষণ। সকাল থেকে সীমান্তের অপর অংশ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে থাই সেনারা। পাশাপাশি কম্বোডিয়ান সেনাদের বিভিন্ন ঘাঁটিতে চলছে ড্রোন হামলাও। অন্যদিকে থাই সেনাদের অবস্থান লক্ষ্য করে BM-21 রকেট ছোড়ে কম্বোডিয়ান বাহিনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতের পরিধি সময়ের সাথে সাথে আরও বাড়ছে। ব্যাংককের অভিযোগ, হামলায় নোম্যান্সল্যান্ডে মাইন ব্যবহার করছে কম্বোডিয়ান বাহিনী, আর নমপেনের দাবি ক্লাস্টার বোমা ব্যবহার করছে থাই সেনারা। এদিকে পাল্টাপাল্টি হামলার মুখে থাইল্যান্ডের ৪ প্রদেশ থেকে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ান সীমান্ত থেকে সরানো হয়েছে প্রায় ২০,০০০ বাসিন্দাকে। ২৪ জুলাই রাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়ান বাহিনী। ভোর পর্যন্ত চলতে থাকে এই হামলা। বেসামরিক অবস্থান এবং ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা। আমাদের ৮টি স্থানে হামলা করা হয়েছে, যার মধ্যে একাধিক টেম্পলও রয়েছে। F-16 বিমান থেকে বোমা হামলা করা হয়েছে। এ অবস্থায় দুপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আসিয়ান সহ বিভিন্ন সংস্থা এবং দেশ। দুটি দেশই চীনের ঘনিষ্ঠ মিত্র। এর পাশাপাশি তারা আসিয়ানেরও সদস্য। আমরা আশা করছি শিগগিরই দেশ দুটি সংঘাত বন্ধে সম্মত হবে। বিবাদের শুরু গেল ১৬ জুলাই থেকে। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা। সেই অভিযোগে হামলা করা হয় কম্বোডিয়ায়। এরপর থেকে সংঘর্ষ চলছে দুই দেশের বাহিনীর মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।